অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের মাধ্যমে দেশে যে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে তা বন্ধে নির্বাচন কমিশন ও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। রাজধানীতে এক মুক্ত আলোচনায় তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যেভাবে মব উস্কে দেওয়া হচ্ছে তা নিয়ন্ত্রণেও সরকার নিষ্ক্রিয়। লায়লা নওশিনের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর ধারাবাহিক আয়োজন গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য মুক্ত আলোচনার এবারের বিষয় ডিজিটাল অর্থনীতি ও উদ্যোক্তা প্রসঙ্গ। যোগ দেন ডিজিটাল অর্থনীতি খাত সংশ্লিষ্ট উদ্যোক্তা, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। বিভিন্ন ক্ষেত্রে তথ্যের সত্যতা নিশ্চিত করার পাশাপাশি পরিসংখ্যান ব্যুরোকে সংস্কার ও আধুনিকায়নের তাগিদ দেন আলোচকরা। বিদেশি অর্থায়নে ডিজিটাইজেশনকে নিরুৎসাহিত করেন তারা। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে সরকার নিষ্ক্রিয় বলে মন্তব্য করেন আলোচকরা। এই নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বড় ধরনের নৈরাজ্যমূলক, বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং বিভাজন সৃষ্টিকারী একটি উপাদান হতে পারে। সেইটা নিয়ন্ত্রণ করা আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের জন্য একটা বড় উপাদান হিসেবে এখন সামনে এসেছে। আমি এই সরকারের, এই নির্বাচন কমিশনের, এই আইন প্রয়োগকারী সংস্থাদের পক্ষ থেকে এই ব্যাপারে যথেষ্ট সচেতনতা দেখি না, কার্যকর পদক্ষেপ দেখি না। এখন পর্যন্ত নির্বাচন বলতে যে কয়েক সপ্তাহ বাকি, সেটা কিন্তু সেই আবহ কিন্তু তৈরি হয়নি। সো নির্বাচন, এবং আমরা চাই না যে 2014, 18 কিংবা 2024-এর পুনরাবৃত্তি হোক, এবং সেটা যদি পলিটিক্যাল অ্যাক্টররা মেনেও নেয়, আমি মনে করি সেটা তাদের জন্য এবং দেশের জন্য কল্যাণকর হবে না। নাগরিকদের তথ্যের গোপনীয়তার জন্য নির্বাচন কমিশনের বাইরে একীভূত ও স্বায়ত্তশাসিত জাতীয় তথ্য ভাণ্ডার করার তাগিদ দেন আলোচকরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।